আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কম্পিউটারের স্ক্রিনে যে দুটি ডিজাইন দেখছেন, ওই দুটি ডিজাইন আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অতি সহজে তৈরি করতে পারি, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আলোচনা যাওয়ার পূর্বে বলে রাখি, আমার এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ইউনিক টেক 24 থেকে দেখছেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলেন দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমত এই ডিজাইনটি একটি সাইডে রেখে দিই। এরপরে স্ট্রোক কালারটি নান করে ফিল কালারটি ওপেন রেখে যে কোনো একটা কালার নিয়ে আমরা প্রথম ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে গিয়ে শিফট অল্টার ধরে একটা ইলিপস আমরা আঁকবো। এরপরে এটিকে সিলেকশন করে এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট। এরপরে শিফট চেপে এটি সামনের দিকে এগিয়ে নেব। নেওয়ার পর যে কাজটি করব, আমরা উভয়টিকে সিলেকশন করে আমরা শিফট বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এই অংশটি কেটে দেব। কেটে দেওয়ার পর অবশিষ্ট অংশটিকে আমরা সিলেকশন করে পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেব। ইউনিট করার পর আমি একটু ছোটো করে রাখি, এই পাশে রাখলাম। এরপর আবার আমরা ফিল কালারটি অফ করে নান করে স্ট্রোক কালারটি ওপেন করে যে কোনো একটি কালার দেব। যে সিলেকশন ছিল, এবার ফিল কালারটি নান করে স্ট্রোক কালারটি ওপেন করে যে কোনো একটি কালার দেব এবং পিটি নেব 4 পিটি। নেওয়ার পর আমরা আবার ইলিপস টুলে চলে যাব, দিয়ে আমরা একটি রাউন্ড আঁকব। আঁকার পর এটা একটু মিডিল স্টেজে আমরা সেন্ট্রাল পয়েন্ট আমরা বসাই দেব। বসানোর আগে যে কাজটা করব, আমরা লাইন সিগমা টুল নিয়ে শিফট চেপে এটার বরাবর একটা রেখা টানব এবং এটার পড়িয়ে দিব। এবং এটার সিলেকশনটা করার অবস্থা আমরা এডিটে যাব, এডিটে গিয়ে কপি করব, এরপর এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট করব। পেস্ট ইন ফন্ট করার পর এটাকে শিফট চেপে আমরা মধ্যে দিয়ে দেব। এরপর পুরোটাকে আমরা সিলেকশন করে আমরা হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইনে সমান করে দেব। নেওয়ার পর যে কাজটি করব, এই অংশটিকে আমরা আরেকটু ছোটো করি। ছোটো করার পর আমরা এই জায়গায় বসাই দেব। এই জায়গায় বসিয়ে দেব, অথবা আরেকটু পরে নেই। এই জায়গায় বসে দেওয়ার পরে এটাকে সিলেকশন করে আমরা আবার রুটের টুলে চলে যাব। রুটের টুলে ক্লিক করে আমরা এই মধ্যে একটা ক্লিক করব। আমরা এটাকে সিলেকশন করে রুটের টুলে যাব। রুটের টুলে গিয়ে এই মধ্যে একটা ক্লিক করব, অল্টার ধরে। ক্লিক করার পর যে কাজটি আমরা করব, আমরা এই যে রুটেট আসছে, এই কপিতে ক্লিক করে আমরা টেনে নিতে পারি। টেনে নিলে দেখি কি হয়। আমরা যদি কপি দিই, হয় নাই। আমরা কি করব, এটাকে সমান করে বসাতে হবে। সমান করে বসিয়ে সিলেকশন করে রুটের টুলে যাব। রুটের টুলে গিয়ে অল্টার চেপে আমরা কপি করব। কপি করার পর অংশটি আমাদের প্রায় কাছাকাছি হয়ে যায়।
ধরুন আমরা আবার কি করব, এটিকে সিলেকশন করে রোটেট করব, রোটেট করার পরে অল্টার ধরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দূরত্বটা আমরা একটু বাড়িয়ে দেব, 12 দেব। 12 দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল ডি দেব। আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা এটি কী করবো, তুলে দেব, অথবা এটা আলাদা করে তুলে দিই, এটা আলাদা করে তুলে দিই। আর এই অংশটিকে আমরা, মধ্যের অংশটিকে একটু শিফট চেপে এটা মাঝামাঝি করে দেই, সমান করে দেই, সমান করে দিই। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ডিজাইনটিকে কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমরা পুরোটাকে সিলেকশন করে একটু ছোট করব, সিলেকশন করে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে এখন আমরা যে কোনো কালার দিতে পারবো। এক্সপান্ড করার পর আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমরা দুইটি অংশ, একটা অংশ কপি করে আনি। আপনারা যে দুটি অংশ দেখছিলেন, এই দুটি অংশ কপি করে আনি। একটিকে সিলেকশন করি আইডেন্টিফায়ার টুল দিয়ে, মনে করেন এটি সিলেকশন করলে আমাদের এই কালারটি হয়ে গেল। আবার এটিকে সিলেকশন করে আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালার সিলেকশন করলাম। এই দুটোটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত সহজভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে উক্ত দুইটি ডিজাইন আমি তৈরি করলাম। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন, অসম্ভবের কিছু নেই। তো আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।